ব্যর্থতা মানে শেষ নয়, এটি শুধু নতুন করে শুরু করার সুযোগ দেয়। তাই যেকোনো পরাজয়ে হাল ছাড়লে হবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। কখনো কখনো ভালো কিছু ভেঙে যায় যাতে আরো ভালো কিছু গড়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একবার মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা রাখি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে আমার বিড়াল ছানাটাকে দেখিয়ে দিলাম, ও সুন্দর করে ঘুমাচ্ছে। তো ওকে খুব কিউট লাগছিল, ওটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর হচ্ছে পর্দাগুলো না, প্রত্যেকটা রুমের পর্দা আমি ঝেড়ে দিচ্ছিলাম, এত বেশি মশা হয়েছে। তো সব জানলা করে দিয়েছি মশা তাড়ানোর জন্য আর কি। তো এরপর হচ্ছে দুপুরে মানে হচ্ছে ইফতারের আয়োজনের জন্য চলে আসছি কিচেনে। তো আজকে হচ্ছে খিচুড়ি পাকাবো সবজি দিয়ে। প্রতিদিন তো আর ভাজা পোড়া ভালো লাগে না, বা প্রতিদিন খাওয়া ঠিক না। তাই মাঝে মাঝে মেনুটাকে চেঞ্জ করতে হয়। আজকে তাই সবজি খিচুড়ি পাকাবো একদম লিকুইড করে আর কি। রোজার মধ্যে আসলে ভুনা খিচুড়ি থেকে সবজি খিচুড়িটাই বেশি বেটার। আর আমার হাজব্যান্ড ভুনা খিচুড়ি রোজায় পছন্দ করেন না, যদিও ওনার ভুনা খিচুড়ি পছন্দ অনেক, রোজায় তেমন একটা পছন্দ না। আর আমরাও রোজার মধ্যে না সবজি খিচুড়িটাই বেশি পছন্দ করি, আর খেতেও ভালো লাগে। আর তাই আজকের আয়োজন হচ্ছে ইফতারে সবজি খিচুড়ি, মানে পাতলা করে আর কি পাকানো হচ্ছে। আমি প্রথমে মশলাগুলো কষিয়ে তারপর সবজি দিয়ে দিয়েছিলাম। তো সবজিগুলো কষানো হয়ে গিয়েছে, মানে অর্ধেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চাউল দিয়ে দিলাম। চাউলগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। চাউলগুলো কষানো হয়ে গিয়েছে, এরপর এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো খিচুড়িতে আসলে ভাজার পর পানি দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় লাগে না খিচুড়িটা হতে আর কি। খিচুড়ি রান্না করতে করতে আমার আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ প্রিয় আপুরা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি যখন যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি, লাইক দিতে একদমও ভুল করি না। এদিকে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে, এরপর ইফতারের জন্য টেবিলটা রেডি করে নেওয়া হচ্ছে। আমরা আজকে বাসায় ৩ জন ইফতার করব। আর আমার হাজবেন্ড হচ্ছে বাইরে ইফতারের দাওয়াত ছিল, তিনি ওইখানে চলে গিয়েছেন। তো আমাদের ৩ জনের জন্যই প্লেটে বেড়ে তারপর টেবিলে দিয়ে দেওয়া হচ্ছে। আর হচ্ছে আজকে লেবুর শরবত করা হয়েছিল। এই বছরের রোজাটা আসলে অনেক আরামদায়ক, তেমন কোনো পানি পিপাসা লাগে না। আর আমরা শরবত থেকে অনেকটা দূরেই থাকার চেষ্টা করছি। আর শরবত তেমন একটা খাওয়া হয় না, চিনি থেকে যতটা দূরে থাকা যায় ততটাই বেটার। এজন্য আমরা শরবত থেকে দূরে থাকছি আর কি। খুব একটা পিপাসা লাগে না, ক্লান্তিও আসে না। এবছরের রোজাটা অনেক বেশি আরামপ্রিয়।
ইফতারের পর আবার আমি কিচেনে চলে আসছি। তো আসলে দুপুরে রান্নাটা একটু দেরি করে করেছিলাম, যার জন্য রান্না বাকি রয়ে গিয়েছিল। তো রান্না করছিলাম আর আপুদের ভিডিও চালাচ্ছিলাম, আবার আমার নিজেরও ভিডিও তৈরি করছিলাম আর কি, একসাথে ৩টা কাজ। যেহেতু আমার একটাই ফোন, একটা ফোন দিয়ে সবকিছু করতে হয় আর কি। যাই হোক, এখন আমি আমার এক প্রিয় আপুর কমেন্টের একটা উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে, আপু বলেছিল যে আমি সবসময় কারি কুকারে রান্না করি, বিদ্যুৎ বিলটা কীরকম আসে। আপু, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বলছি, আসলে সত্যি কথা বলতে সংসারের কোন খাতে কত খরচ হয় সেটা না আমার তেমন একটা হিসাব নেই। যখন যা প্রয়োজন হয় আমি খরচ করি। তবে কারেন্ট বিল খুব একটা যে আসে তা না, সর্বোচ্চ ৩ থেকে ৪০০, এর বেশি আসে না। আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম, আসলে সংসারের সব খরচ উনিই বহন করেন, আমার এখানে কোনো দায়বদ্ধতা নেই এই আর কি। আমি যখন যা চাই তা উনি দেওয়ার চেষ্টা করেন, হয়তোবা একটু দেরি হয়, তবে উনি মনে রাখেন আমি যে একটা জিনিস চেয়েছি সেটা দেওয়ার চেষ্টা করেন, এইটাই। তো সংসার জীবনের শুরু থেকে এখনো পর্যন্ত কোনো কিছু আমি হিসাব করে খরচ করিনি। তো আসলে যখন গ্যাস সংকট দেখা দিয়েছিল আর কারি কুকারটা আমার কেনার খুব ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে, এজন্য কিনেছি। আর যেহেতু গ্যাসের দাম বেশি হওয়াতে আমি কারি কুকারটা একটু বেশি ব্যবহার করছি। তবে আমার কাছে চুলায় রান্না করাটাই অনেক বেশি সহজ মনে হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ২টা চুলা একসঙ্গে তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যায়। আর এখানে তো দেখা যায় একটা ধীরে ধীরে রান্না করতে হয়, তারপর আরেকটা বসাতে হয়। তো আমার কাছে ঝামেলাই লাগে, তারপরে করছি। গ্যাসের দামটা অলরেডি শুনেছি কমে গিয়েছে, এরপর আমি গ্যাসেই রান্না করব আর কারি কুকারটাও ব্যবহার করব, তুলনামূলকভাবে কম আর কি। যাই হোক, আমি ওদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে দুধটা জাল করে নিচ্ছিলাম। যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি ২৪ ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাব। ২৪টা ঘন্টা আপনারা আমার জন্য অপেক্ষা করবেন, আমি অবশ্যই আপনাদের কাছে ২৪ ঘন্টা পর পৌঁছে যাব। আর কেউ সাবস্ক্রাইব না করে একটা শুধু কমেন্ট করবেন না যে আপনার বন্ধু হয়েছে, এরকমটা আমার সাথে এর আগে 2টা ভিডিওতে হয়েছিল। দেখা গিয়েছে তারা বলেছে সাবস্ক্রাইব করেছি, বন্ধু হয়েছে, অথচ সংখ্যাটা কিন্তু তখন বাড়েনি। তাই বলছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একজন ভালো বন্ধু হিসেবে আপনারা পাবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে ভোররাত্রের ভিডিও। তো এখানে ভাতটা আমি রেডি করে দিচ্ছিলাম। আসলে সত্যি কথা বলতে আমার ছেলে আর আমার হাসব্যান্ড রোজা ছিল, গত ৪ দিন আমি রোজা ছিলাম না। তো আজকে থেকে আবার রোজা শুরু করেছি। তো বাকি রোজাগুলো ইনশাল্লাহ করব। আর রোজার পর, রমজানের পর দেখা গিয়েছে যে ভাঙা রোজাগুলো রয়েছে ওগুলো আমি তখনই করে ফেলি আর কি। যে 6টা রোজা করা হয় রমজান মাসের পরে, তার আগে আমি ভাঙা রোজাগুলো করে নিই। ডিটেলস সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমার এই ভিডিওটা ছিল শুক্রবারের, তো আমি রবিবার থেকে আবার রোজা রাখা শুরু করেছি ইনশাআল্লাহ। রোজা না থাকলেও রোজাদারদের জন্য তো আয়োজন করতেই হয়, আর এজন্য ভোররাত্রে উঠে ভাতটা পাকিয়ে দিয়েছিলাম আর খাবারটাও বেড়ে দিলাম আর কি। যাই হোক, আমি আমার ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। সবার কাছ থেকে বিদায় নিব আজকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।